এখানে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর রসুন কুচিয়ে নিয়েছি। 3টে ডিম ভেজে নিয়েছি। 3টে ডিম ভাজার পরে সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে তারপরে তার মধ্যে গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আলুগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কতটা সরু সরু করে কেটেছি। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুটা হালকা সিদ্ধ হয়ে আসলে, ভাজা ভাজা হয়ে আসলে, তখন মধ্যখানটা ফাঁকা করে দিয়ে ওখানে রসুন আর লঙ্কা কুচোনো দিয়ে দিলাম, যাতে ঝালটা ভালো করে বেরিয়ে আসে। সেই জন্য ভালো করে ভেজে নিয়ে আলুটা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে আসলো, সেখানে আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ কতটা ভালো করে কুচিয়েছি। এতে কী হয়েছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর কথা বলতে বলতে আমি টমেটোটা আগেই দিয়ে দিয়েছিলাম, ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে একটু নুন মিশিয়ে দেবো, তাহলে ভাতে যখন দেবো নুনটা পরিমাণ ঠিক হবে। এবার ওই বাসি যে ভাতটা সেটা দিয়ে দিয়েছি, তারপরে দিলাম গোলমরিচ আর একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেল আমাদের বাসি ভাত ভাজা। এই রেসিপিটা জেনে নিলে অবশ্যই দেখবেন নাড়তে